এরা মূলত আপনার আনঅফিসিয়াল বলতে মনে করেন চোরাই বা লাগেজ পার্টি। বক্স আছে কিন্তু ওরা লাগেজ পার্টি বা ইন্ডিয়াতে হচ্ছে যে আপনি দেশে আসবেন, ব্যবসা করবেন, দেশে টাকা কামাই নেবেন, আপনি সরকারকে ব্যাট দিবেন না। আপনার বিবেকে কি বলে? বর্তমানে আমি দেখতেছি যে বা আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা দেখতেছেন যে অফিসিয়াল ফোনগুলো যে বন্ধ করতে চাচ্ছে। এখানে অফিসিয়াল ফোন বন্ধ করতে কেন যাচ্ছে? আপনারা দেখছেন যারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করে সেক্ষেত্রে হচ্ছে যে ওনারা আন্দোলন করতেছে অফিসিয়াল ফোনগুলো বিক্রি করতে। আপনি যদি দেখেন যে অফিসিয়াল ফোন কোনগুলো বিক্রি করতে বন্ধ করতে হবে, যেমন টেকনো, ভিভো, ইনফিনিক্স, ওপ্পো, রিয়েলমি, রেডমি, এইসব ফোনগুলো যদি মার্কেট থেকে বন্ধ করা হয় কিন্তু তাহলে কিন্তু ফোন ইন্ডাস্ট্রি যে একদমই পানিতে বসে যাবে, যেটা মানে হচ্ছে যেটা আমরা মনে করি আর কি। সেক্ষেত্রে মোটরোলা বা হচ্ছে যে আপনার বিভিন্ন যে পোকো টোকো এগুলা ইন্ডিয়ান যে ফোনগুলা বা লাকিস পার্টির যে ফোনগুলো আনঅফিসিয়াল, এই আনঅফিসিয়াল ফোনগুলো তারা চাচ্ছে না বন্ধ করতে। চালু করার পক্ষে বা বিপক্ষে না, সরকার যেটা ডিসিশন দেখেন, আমরা হচ্ছে যে আমরা এখন আমাদের বাংলাদেশে কোনো নিয়ন্ত্রিত সরকার নাই বা আমাদের বাংলাদেশে কোনো মানে মোট গাইডলাইন দেওয়া আমাদের কেউ নাই। অন্তর্বর্তীকারী সরকার আছে, ওনারা যে ডিসিশন নেবে আমরা এইটা মানতেই বাধ্য। কারণ হচ্ছে যেহেতু আমরা দেশের নাগরিক হিসাবে আমরা দেশে বাস করি, আর আমরা চাবো আমাদের দেশের স্বার্থে এবং হচ্ছে যে আমাদের দেশের স্বার্থে যেটা ভালো হয় এটাই করবো। আর অফিসিয়াল ফোনে সরকারকে ট্যাক্স ব্যাট দুইটাই কিন্তু আমরা দিচ্ছি। সেক্ষেত্রে আমরা চাই যে অফিসিয়াল ফোনগুলোই থাকবে ইনশাল্লাহ, আশা করি আগামীতে। কারণ আমার এখান থেকে সরকারে পাচ্ছে, ট্যাক্স পাচ্ছে সরকার, আর এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার বিভিন্ন বড় বড় উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারতেছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অফিসিয়াল ফোনগুলো রাখাই মনে হয় ভালো হবে। ভাই আমি তো আনঅফিসিয়াল ফোন বিক্রি করি না, আমি অফিসিয়াল ফোনে বিক্রি করি। কারণ আমাদের মার্কেটে আনঅফিসিয়াল ফোন বেচাই নিষিদ্ধ। কারণ হচ্ছে আনঅফিসিয়াল ফোনের কোনো গ্যারান্টি হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমার থেকে একটা ফোন যদি টাকা দিয়ে কিনা নেন বা কাস্টমার কিনা নেয়, তো আমি ওনাদেরকে যদি মানে ওয়ারেন্টি গ্যারান্টি না দিতে পারি তাহলে আমি ওই ফোন কেন বিক্রি করবো? আর আমার হচ্ছে আমি টেকনো, ইনফিনিক্স বা রিয়েলমি, রেডমি, শাওমি এই সমস্ত ব্র্যান্ডের, যেমন আমার টেকনো বেসিক্যালি টেকনো প্রতিটা প্রোডাক্টটা দেখবেন যে প্রোডাক্টের গায়ে লেখা থাকবে যে 4 ইয়ার্স লং ডিস্টেন্স ওয়ারেন্টি। এটা শুধু অনলি টেকনো ব্র্যান্ডে প্রোভাইড করে, অনলি এনি হাও অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অফিসিয়াল ফোনে অবশ্যই রাখা উচিত বা অফিসিয়াল ফোনেই বেশি একটা প্রাধান্য দেওয়া উচিত। কারণ আপনি কাস্টমারও খুশি থাকে যে আমার ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি আছে বা হচ্ছে যে কোনো সমস্যা হলে পরবর্তী অফিস দেখবে। কারণ আমি সাধারণ পাবলিকদের কথা বলি, যারা দিন মজুর শ্রমিক আছে তাদের কাছে কিন্তু 20,000 টাকা, 15,000 টাকা অনেক টাকা। তো সেক্ষেত্রে হচ্ছে তারা একটা ফোন নিয়ে যদি নিশ্চিন্তে না চালাতে পারে, যে 60 গ্যারান্টি নেবে, তাহলে কিন্তু কাস্টমার মনে আপনার একটা মানে হচ্ছে যে একটা বিভ্রান্তি থাকে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কাস্টমার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে। তো আমি মনে করি যে আপনার অফিসিয়াল ফোনটাকে বেশি, আর শুধু সরকার না, আমরা নিজেরাও বেশি প্রাধান্য দেওয়া উচিত, এটা আমি বলে মনে করি। অফিসিয়াল ফোনের তুলনায় অনেক টাকা কম পাওয়া যায়, কিন্তু ওগুলো থাকে 60 গ্যারান্টি। অর্থাৎ 60 বাইরে যদি আপনার চলে যান, ওটা কিছু হইলে ওইটা অর্থাৎ দোকানদার রিস্ক থাকে না বা জিম্মি থাকে না। সেক্ষেত্রে আমি মনে করি যে অফিসিয়াল ফোনটাকে আমি বা দেশের সকল স্তরের নাগরিক আমরা অফিসিয়াল ফোনটাকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি। আপনি আনঅফিসিয়াল কথা কে বলতেছেন, এই যে রিপাবলিক ফোন যারা বেছে, এগুলা কি কোনো ফোনের ভিতরে পরে আপনি ইউজ করতে পারবেন? এই রিপাবলিক ফোনগুলা ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আনঅফিসিয়াল বাংলাদেশে যদি মনে করেন এই কটা ব্র্যান্ডের বাইরে যেই ব্র্যান্ডগুলো আছে, ওই ব্র্যান্ডগুলো হচ্ছে যে আপনার আনঅফিসিয়াল ফোনটা যারা বিজনেস করে এরা ওই প্রোডাক্টে অনেক লাভ থাকে, অনেক লাভ করতে পারে। যেমন আমার অফিসিয়াল যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু অনলাইন যে প্রাইস দেওয়া থাকে, ভোক্তা হচ্ছে যে ওই অনলাইন প্রাইস দিয়েই এটা কিনে নেয় বা ওখান থেকে পারলে আমরা কিছু ডিসকাউন্ট করে দিই। আর আনঅফিসিয়াল ফোনে অনলাইন প্রাইস থাকে না, ওনাদের প্রাইস ওঠানামা করে, একটা মানে 4-5 হাজার টাকা প্রফিট করা পসিবল। এই জন্য ওনারা হচ্ছে যে আনঅফিসিয়াল ফোন নিয়ে বেশি একটা হচ্ছে যে চাচ্ছে যে আনঅফিসিয়াল ফোনটাই মার্কেটে থাকুক। আর যারা হচ্ছে যে অফিসিয়াল ফোন বন্ধ করতে চাচ্ছে এরা মূলত আপনার আনঅফিসিয়াল বলতে মনে করেন চোরাই বা লাগেজ পার্টি। বক্স আছে কিন্তু ওরা লাগেজ পার্টি বা ইন্ডিয়াতে হচ্ছে যে আপনি দেশে আসবেন, ব্যবসা করবেন, দেশে টাকা কামাই নেবেন, আপনি সরকারকে ব্যাট দিবেন না। এটা কি আপনার বিবেকে কি বলে? এটা কি ঠিক হচ্ছে? আমরা সরকারকে ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আপনি কেন যে ব্র্যান্ড, যেই অফিসিয়াল ব্র্যান্ড যারা সরকারকে ব্যাট ট্যাক্স দিয়ে দেশে বিজনেস করতেছে, আনঅফিসিয়াল ফোন কাকে ব্যাট দিচ্ছে, কাকে ট্যাক্স দিচ্ছে? সরকার কি আপনি দেশের থেকে টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছেন, সরকার কি আপনার থেকে কিছু পায় না? কিছু পায় কিনা বলেন? সরকার তো চাবে, এটা স্বাভাবিক বিষয়। সরকার যেটা বন্ধ করছে, সরকার যদি মনে করে এটা বন্ধ করতে দেশের জন্য ভালো হবে, আমিও বলবো যে দেশের জন্য যেটা ভালো হবে। যদি অফিসিয়াল ফোন বন্ধ করে যদি দেশের জন্য ভালো হয়, আমি বলবো যে অফিসিয়াল ফোন বন্ধ করে দেন। যেটা আমার দেশের জন্য ভালো হবে আমরা ওদিকে কাজ করবেন। ভাই আমি সাধুবাদ জানাচ্ছি বলতে এটা যে আমার দেশে বড় বড় বা বিলিয়ন যারাই তো দেশ নিয়ে কাজ করে, তারাই তো দেশের জন্য চিন্তা করে, তারা দেশের জন্য যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। আর আমরা হচ্ছে সরকারের যে ডিসিশন নেওয়া, সরকার যেটা ভালো মনে করে নিচ্ছে, আমরা এটার সাথে একমত আছি। সমস্যা।